আকাশবাণী আগরতলা স্থানীয় সংবাদ পড়ছি শর্মিষ্ঠা গোস্বামী। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল সকাল 11টায় আকাশবাণীর মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের জনগণের সঙ্গে মত বিনিময় করবেন। এটি হবে মন কি বাতের 126তম পর্ব। বেলা 11টা থেকে আকাশবাণী এবং দূরদর্শনের সবকটি চ্যানেল এবং আকাশবাণী নিউজ অন এআইআর ওয়েবসাইট, মোবাইল অ্যাপ, প্রধানমন্ত্রীর দপ্তর, তথ্য ও সম্প্রচারক মন্ত্রকের ওয়েবসাইট ও ইউটিউব চ্যানেলেও মন কি বাত সম্প্রচারিত হবে। হিন্দিতে এই অনুষ্ঠান সম্প্রচারিত হবার পরেই আঞ্চলিক ভাষায় এর তর্জমা শোনা যাবে। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা বলেছেন, রাজ্যের রোগী ও চিকিৎসকের অনুপাতের ঘাটতি যথাসম্ভব কমানোর চেষ্টা করা হচ্ছে। আগামী দিনে আরও চিকিৎসক নিয়োগ করা হবে। গতকাল প্রজ্ঞা ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে চাকরিপ্রাপ্ত চিকিৎসক ও বিদ্যালয়ের গ্রন্থাগারীদের মধ্যে নিয়োগপত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে একথা বলেন তিনি। মুখ্যমন্ত্রী আরও বলেন, বর্তমান রাজ্য সরকার স্বচ্ছতার মাধ্যমে এখন পর্যন্ত ডাইন হার্নেস সহ 20,036 জনকে সরকারি চাকরি প্রদান করেছে। গতকাল 214 জন নতুন চিকিৎসক এবং 13 জন গ্রন্থাগারীদের হাতে নিয়োগপত্র তুলে দেন মুখ্যমন্ত্রী। রাজ্য দুর্গোৎসব সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার জন্য আরক্ষা দপ্তরের পক্ষ থেকে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। গতকাল আগরতলায় পুলিশ সদর দপ্তরে সাংবাদিক সম্মেলনে একথা জানিয়েছেন রাজ্য পুলিশের মহানির্দেশক অনুরাগ। তিনি জানান, এবছর রাজ্যে সার্বজনীন দুর্গাপূজার সংখ্যা 2,965টি। গত বছর এই সংখ্যা ছিল 2,750টি। পুজোর সময় নিরাপত্তার জন্য অতিরিক্ত 7,750 জন নিরাপত্তা কর্মী মোতায়েন করা হবে। এর মধ্যে 6,550 জন টিএসআর জওয়ান। পূজার সময় 400 জন মহিলা পুলিশ বিভিন্ন অঞ্চলে টহল দেবেন। তাছাড়া সাদা পোশাকে পুলিশও বিভিন্ন জায়গায় টহল দেবেন। মহানির্দেশক শ্রী অনুরাগ বলেন, এবছর দুর্গাপুজোয় সপ্তমী থেকে বিজয়া দশমী পর্যন্ত 4 দিন বিকাল 5টা থেকে রাত 1টা পর্যন্ত আগরতলা শহরে নো এন্ট্রি থাকবে। আগরতলা রেল স্টেশনে কড়া নজরদারি থাকবে। তাছাড়া ভারত বাংলাদেশ সীমান্তে বিএসএফ ও পুলিশের সঙ্গে পুলিশ যৌথ টহলদারির ব্যবস্থা করা হয়েছে। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন আইজি কৃষ্ণেন্দু চক্রবর্তী, পশ্চিম জেলার পুলিশ সুপার নমিত পাঠক প্রমুখ। শারদোৎসব উপলক্ষে রাজ্য সরকার এবছরও রাজ্যের 9,90,000 রেশন কার্ডধারী পরিবারের মধ্যে গণবণ্টন ব্যবস্থার মাধ্যমে বিশেষ উৎসব বরাদ্দ হিসেবে সুজি, ময়দা ও চিনি বিনামূল্যে বিতরণ করার সিদ্ধান্ত নিয়েছে। খাদ্য জনসংবরণ ও ক্রেতা স্বার্থ বিষয়ক দপ্তর থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ খবর জানানো হয়েছে। সমস্ত রেশন কার্ডধারী ভোক্তারা অক্টোবর মাসের মধ্যে কার্ড প্রতি 500 গ্রাম সুজি, 2 কেজি ময়দা ও 1 কেজি চিনি বিনামূল্যে সংগ্রহ করতে পারবেন। এর জন্য রাজ্য সরকারের ব্যয় হবে প্রায় 7 কোটি টাকা। বিশ্বজিৎ পালি ত্রিপুরা হাইকোর্টের স্থায়ী বিচারপতি হিসেবে গতকাল শপথ বাক্য পাঠ করেন। প্রধান বিচারপতি MS রামচন্দ্র রাও গতকাল শ্রী পালিতকে শপথ বাক্য পাঠ করান। উল্লেখ্য, 2023 সালের 26শে অক্টোবর ত্রিপুরা হাইকোর্টে অতিরিক্ত বিচারপতি হিসেবে শ্রী পালিত দায়িত্ব নিয়েছিলেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গতকাল নতুন দিল্লি থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বিহারের মুখ্যমন্ত্রী মহিলা রোজগার যোজনা চালু করেছেন। শ্রী মোদী বিহার জুড়ে 75 লক্ষ মহিলার ব্যাংক অ্যাকাউন্টে 10,000 টাকা করে স্থানান্তর করেছেন। এই প্রকল্পের লক্ষ্য হল কর্মসংস্থান এবং জীবিকার সুযোগের মাধ্যমে মহিলাদের ক্ষমতায়নকে উৎসাহিত করা। এই যোজনায় প্রতিটি পরিবার থেকে একজন মহিলা আর্থিক সহায়তা প্রদান করা হবে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ গতকাল পশ্চিমবঙ্গে পরিবর্তনের ডাক দিয়েছেন। কলকাতায় সন্তোষ মিত্র স্কোয়ারে একটি দুর্গাপূজা প্যান্ডেলে, যেখানে লেজার শোয়ার মাধ্যমে অপারেশন সিন্দুর বিষয়টি ফুটিয়ে তোলা হয়েছে, সেখানে পুজো উদ্বোধন করে শ্রী শাহ পশ্চিমবঙ্গের জনগণকে এমন একটি নিরাপদ, শান্তিপূর্ণ এবং সমৃদ্ধ রাজ্য গড়ে তোলার আহ্বান জানিয়েছেন। রাজ্যের ভবিষ্যৎ নিয়ে কথা বলার সময় তিনি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কথা উল্লেখ করেন। তিনি সম্প্রতি কলকাতার বৃষ্টিপাতজনিত দুর্ঘটনায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ হারানো ব্যক্তিদের মধ্যে সমবেদনা প্রকাশ করেন। আজ আকাশ সাধারণত মেঘাচ্ছন্ন থাকবে। রাজ্যের কোথাও কোথাও 2-1 পশলা হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দিনের সর্বোচ্চ তাপমাত্রা 34 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। আজ ভোরে সর্বনিম্ন তাপমাত্রা ছিল 27 ডিগ্রি সেলসিয়াস। এখনকার মতো স্থানীয় সংবাদ শেষ হলো। পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ প্রচারিত হবে সন্ধ্যে 7:55 মিনিটে।